Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my second lecture in this series, that is for unit number 6. We have started this unit in my last lecture, that was unit number 6, lecture number 1. Okay, we have completed different grades in that video, and today we'll start concrete grades in seawater. Okay, and durability of concrete. Okay, then let us start today's topic, concrete grades in seawater. আমরা কখনো কখনো আমরা will try to avoid using seawater in concreting, but due to some unavoidable circumstances we may be forced to use seawater in concreting. Okay, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি প্রিকশন নিতে হবে, কি করতে হবে? Concrete used in seawater constructions or constructions exposed directly along to the sea coast shall be at least M20 grade. তাহলে আমরা যদি সি ওয়াটার ইউজ করি অথবা কোস্টাল এরিয়ায় যদি কোনো কংক্রিটিং হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম গ্রেড অফ কংক্রিট হতে হবে M20. ওকে, ইন দ্য কেস অফ প্লেন সিমেন্ট কংক্রিট মানে পিসিসি অ্যান্ড M30 ইন কেস অফ রেইনফোর্স কংক্রিট, মানে M20 নেব হচ্ছে আমরা পিসিসির ক্ষেত্রে অ্যান্ড M30 নেব হচ্ছে আরসিসির ক্ষেত্রে। ওকে, the use of slag or pozzolana cement is advantageous under such conditions. আমরা সিমেন্ট পড়ার সময় কিন্তু আমরা দেখেছি কোন টাইপের সিমেন্ট ইউজ করা উচিত কোস্টাল এরিয়াতে। ওকে, নেক্সট, special attention must be taken বা shall be given to the design of the mix to obtain the densest, মানে ভারী কংক্রিট তৈরি করতে হবে তার জন্য স্পেশাল আমাদের কেয়ার দিতে হবে। কংক্রিটের মধ্যে slag, broken brick, soft sandstone or other porous or weak aggregate shall not be used. এগুলো আমাদের যদি ভারী ডেন্স কংক্রিট তৈরি করতে হয় তাহলে এগুলো ইউজ করা যাবে না। As far as possible, preference shall be given to precast members, unreinforced or well cured and hardened concrete without sharp corners and having trial smooth finished surface free from creasing, cracks or other defects. Okay, plastering should be avoided. And no construction joint shall be allowed with 600 mm below lower water level. জলের নিচে 600 mm পর্যন্ত কোনো অ্যালাউ করা যাবে না জয়েন্ট। ওকে, and where unusually severe conditions or aberrations are anticipated, aberration মানে ক্ষয় এবং সিভিয়ার কন্ডিশন মানে এক্সপোজার কন্ডিশন যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ক শ্যাল বি প্রোটেক্টেড বাই বিটুমিনাস অর সিলিসিয়াস সিলিকোফ্লোরাইড কোটিং, মানে ওই কংক্রিটের উপরে কিন্তু বিটুমিনাস বা সিলিকোফ্লোরাইড কোটিং দিতে হবে। ওকে, অ্যান্ড ইন রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচার্স care shall be taken to protect the reinforced from exposure to saline atmosphere during storage, fabrications and use. Okay, it may be achieved by treating the surface of reinforced with cement wash or by suitable methods. এগুলোকে আমাদের প্রোটেক্ট করতে হবে ওই ভিতরের এলিমেন্টগুলোকে। ওকে, নাও we will start durability of concrete. Durability means আমরা কংক্রিটটা ডিউরেবিলিটির যে কোনো জিনিস হতে পারে, কতদিন চলবে আর কি সেই জিনিসটা, দ্যাট ইজ কল্ড ডিউরেবিলিটি। যে কোনো জিনিসের লাইফটাকে আমরা বলতে পারি ডিউরেবিলিটি। ওকে স্টুডেন্টস, দ্যাট মিনস এ ডিউরেবল কংক্রিট ইজ ওয়ান দ্যাট পারফর্ম স্যাটিসফ্যাক্টরি আন্ডার এক্সপেক্টেড এক্সপোজার কন্ডিশনস ফর স্পেসিফাইড লাইফ অফ দ্য স্ট্রাকচার। ওকে, তাহলে আমরা যে কোনো কংক্রিটের ক্ষেত্রে আমরা গ্রেড নির্ধারণ করে থাকি ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ স্ট্রাকচার অ্যান্ড এক্সপোজার কন্ডিশনস, আমরা কিন্তু গ্রেডগুলো তৈরি করে থাকি এবং সেই গ্রেড তৈরি করলাম, কংক্রিটটা কাস্টিং হয়ে গেল, কংক্রিটটা সেট হয়ে গেলো, হার্ডেন হয়ে গেল এবং কংক্রিটটা কিন্তু ইউজ হচ্ছে মনে করুন। তাহলে এক্সপেক্টেড রেজাল্ট অনুযায়ী কেমন স্ট্রেন দিচ্ছে বা কেমন তার লাইফ চলছে সেইগুলো হচ্ছে ডিউরেবিলিটি ডিফাইন করে। ওকে, ডিউরেবিলিটিটা আমরা যদি ডিফাইন করি কংক্রিট সিস্টেম অ্যান্ড অ্যাগ্রেসিভনেস অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে, তাহলে কংক্রিট সিস্টেমের মধ্যে কী থাকে, মেটেরিয়াল পার্ট থাকে আর প্রসেস থাকে। মেটেরিয়াল পার্টস মানে বাইন্ডার টাইপ, মানে সিমেন্ট হতে পারে, বাইন্ডার কন্টেন্টস, এগ্রিগেট, অ্যাডমিক্সচার, মিক্স ডিজাইন। আর প্রসেস কি, মিক্সিং,
থেকে শুরু করে ওয়ার্কম্যানশিপ যা আছে সব হচ্ছে প্রসেসের মধ্যে পড়ে। এবং অ্যাগ্রেসিভনেস অফ দ্য এনভায়রনমেন্ট মানে কি ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে। ফিজিক্যাল মানে অ্যাব্রেশন, ইরোশন, ক্যাভিটেশনস, ফ্রিজিং, থয়িং, এগুলো হচ্ছে ফিজিক্যালের মধ্যে গেলো। কেমিক্যালের মধ্যে কী কী? ডিসলিউশনস, লিচিং, এক্সপ্যানশন অ্যান্ড অল্টারেশনস। ওকে, এবার কী কী ফ্যাক্টরগুলো ডিউরেবিলিটিকে এফেক্ট করে, লেট আস সি ওয়ান বাই ওয়ান। প্রথমেই আমরা প্রপার্টিজ অফ দেখেছি সিমেন্ট কন্টেন্ট অ্যান্ড কোয়ালিটি অফ এগ্রিগেট, quality of water, and type of compactions, curing period, permeability, moisture, temperature, abrasions, wetting and drying cycles, freezing and thawing, alkali aggregate reactions, sulfate attack, organic acid, এগুলো হচ্ছে কংক্রিটের ওয়ার্কেবিলিটিকে অ্যাফেক্ট করে। ওকে, নাও এগুলো আমরা দেখি, চল সিমেন্ট কন্টেন্টটা কীভাবে অ্যাফেক্ট করে একটু দেখি। কোয়ান্টিটি অফ সিমেন্ট ইজ ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি অফ সিমেন্ট is very important while you are making concrete mix, will also be a factor affecting the durability of concrete. Okay, if cement content is used is lower than the specified or required, then water cement ratio becomes reduced and workability also reduced. Okay, adding more water to this mix results in formation capillary rivers, কখনোই জল বেশি দেওয়া যাবে না। ওকে, and in excess cement content is used, প্রবলেমস লাইক ড্রাইং শ্রিঙ্কেজ অ্যান্ড অ্যালকালি এগ্রিগেট রিয়াকশনস হতে পারে। কখনোই স্পেসিফাইড সিমেন্ট বেশি দিলে কি স্ট্রেংথ বেশি হবে না, সেরকম না, ওটা সিমেন্ট বেশি দিলে বেশি স্ট্রেংথ হবে না। আমাদের প্রপার দেখ, একটা ইঞ্জিনিয়ারের কাজটা কি, তুই যে ডিজাইন মিক্স তৈরি করবি, কারণ তো প্রধান উদ্দেশ্য হচ্ছে উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোয়ালিটি অফ কংক্রিট, কতটা ইকোনমিকভাবে তুই কংক্রিটটাকে প্রডিউস করতে পারছিস। দিস ইজ দ্য রোল অফ অ্যান ইঞ্জিনিয়ার অ্যাজ এ ডিজাইন অফ কংক্রিট ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কত কম খরচে একটা কংক্রিটের মিনিমাম স্ট্রেংথ যেটা দরকার সেটা আমরা দিতে পারছি। তাহলে বেশি সিমেন্ট করাটা কখনো ইকোনমিক হবে না, সেক্ষেত্রে আমরা বেশি সিমেন্ট ইউজ করবো না। ওকে, নেক্সট, এগ্রিগেট কোয়ালিটি। ইউজ অফ গুড কোয়ালিটি এগ্রিগেট ইন কংক্রিট মিক্স উইল শিওরলি ইনক্রিজ দ্য ডিউরেবিলিটি অফ হার্ডেড কংক্রিট। ওকে, ভালো কংক্রিটের তৈরি করতে গেলে, ভালো কংক্রিটের ডিউরেবিলিটি পেতে গেলে আমাদের ভালো এগ্রিগেটটা ইউজ করতে হবে। ওকে, the shape of aggregate particles should be smooth and round. Flaky and elongated aggregates affects the workability of fresh concrete. Flaky মানে চ্যাপ্টা, elongated মানে লম্বা, চ্যাপ্টা লম্বা এগুলো ইউজ করা যাবে না, এগুলো আমরা এগ্রিগেটের প্রপার্টিস পড়ার সময় আমরা দেখেছিলাম। ওকে, অ্যান্ড ফর বেটার বন্ড ডেভেলপমেন্ট বিটুইন ইনগ্রেডিয়েন্টস, রাফ টেক্সচার, অ্যাঙ্গুলার এগ্রিগেটস, এগুলো আমরা এগ্রিগেটের প্রপার্টিস পড়ার সময় দেখেছিলাম। সো আই এম নট repeating this one. Okay, and quality of water, we already also have studied about quality of water. Quality of water মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচ ভ্যালুটা, কংক্রিটের জলে যে পিএইচ ভ্যালু সেটা কত থাকতে হয়, 6 to 8। পিএইচ ভ্যালু অফ কংক্রিট, অফ ওয়াটার, যেটা আমরা ইউজ করবো কংক্রিটের ক্ষেত্রে, তার পিএইচ ভ্যালু উইল লাই বিটুইন 6 to 8। ওকে, আর ওয়াটার শুড বি ক্লিন and free from oils, acids, alkalis, vegetables, sugar, salt, এগুলো থাকবে না। ওকে, and নেক্সট হচ্ছে কংক্রিট কম্প্যাকশন। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফেনোমেনন হচ্ছে কংক্রিটের তৈরি করার ক্ষেত্রে। কম্প্যাকশন মানে হচ্ছে, আমি আগেও বলেছি, হচ্ছে ইন্টারাপ্ট এয়ারটাকে বার করে দেওয়া। হোয়াইল প্লেসিং কংক্রিট ইন দ্য, ইট ইজ ইম্পর্টেন্ট টু কম্প্যাক্ট দ্য প্লেসড কংক্রিট উইথ সেগ্রিগেশনস, উইদাউট সেগ্রিগেশন করা যাবে না, আমরা কম্প্যাকশন করবো। ওকে, ইম্প্রপারলি কম্প্যাক্টেড কংক্রিট কন্টেন নাম্বার অফ এয়ারভার্স অ্যান্ড which reduces the concrete strength and durability, এবং কংক্রিটের ডেন্সিটিও কমে যাবে সেক্ষেত্রে। ওকে, নেক্সট, কিউরিং পিরিয়ড। কিউরিং পিরিয়ডটাও ইম্পর্টেন্ট। কিউরিং পিরিয়ডটা প্রপার কিউরিং ইন ইনিশিয়াল স্টেজেস অফ কংক্রিট, হার্ডেনিং রিজাল্টস অফ গুড ডিউরেবিলিটি অফ কংক্রিট। ওকে, and improper curing leads to formation of cracks due to plastic shrinkage, drying shrinkage, thermal effects, etc. thereby durability decreases। মানে যদি প্লাস্টিক শ্রিঙ্কেজ হয়, থার্মাল এফেক্টস হয় এবং ক্র্যাকস ক্রিয়েট হয়, সেক্ষেত্রে কিন্তু কংক্রিট ডিউরেবিলিটি কিন্তু কমে যাবে, এবং এগুলো ইমপ্রপার কিউরিং থেকে কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট, পারমিয়াবিলিটি। কংক্রিট ডিউরেবিলিটি গেটস অ্যাফেক্টেড when there is a chance of permeability of water into it. পারমিয়াবিলিটি কী জিনিস? পারমিয়াবিলিটি অফ ওয়াটার ইন্টু কংক্রিট স্প্যান্ড ইটস ভলিউমটা বেড়ে যায়, অ্যান্ড লিড টু ফর্মেশন অফ ক্র্যাকস, এবং সেক্ষেত্রে ক্র্যাকের আসতে পারে। অ্যান্ড ফাইনালি ডিসইন্টিগ্রেশন অফ কংক্রিট অকার্স। ক্র্যাক আসা মানে
কংক্রিটের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে, বন্ডিংটা থাকবে না। জেনারেলি কংক্রিট কন্টেন্স স্মল gel pores and capillary cavities. However, gel pores do not allow penetration of waters through them since they are of very small size. মানে কংক্রিটের মধ্যে জলটা পাস করবে না, কংক্রিট মাস্ট বি ইমপারভিয়াস। ওকে, তাহলে পারমিয়াবিলিটি কংক্রিটের ডিউরেবিলিটিকে ফিউচারে এফেক্ট করে। বাট ক্যাপিলারি ক্যাভিটিস ইন কংক্রিট আর রেসপন্সিবল ফর পারমিয়াবিলিটি। ওকে, তার মানে এটা ঠেকানো যায় কী করে? পোজোলনিক মেটেরিয়াল অলসো হেল্পস টু রিডিউস পারমিয়াবিলিটি অফ ফিলিং ক্যাপিলারি ক্যাভিটিস। নেক্সট হচ্ছে ময়েশ্চার। ময়েশ্চার প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার উইল অলসো অ্যাফেক্টস দ্য ডিউরেবিলিটি অফ কংক্রিট। এগুলো তো আমাদের যদি পরিবেশে বা আমাদের এয়ারে ময়েশ্চার থাকে সেটা তো আমাদের হাতে নেই ঠেকানোর জন্য। তার জন্য আমাদের কংক্রিট যখন তৈরি করবো সেটাকে আমরা কীভাবে তৈরি করবো সেটা দেখতে হবে। Efflorescence in concrete occurs due to moisture presence in air. নোনা ধরতে পারে কংক্রিটে। ওকে, into soluble solutions when it evaporates, salts become crystallized on the concrete surface. Okay, and this will definitely damage the concrete structures and damage করা মানে এর ডিউরেবিলিটি কমে যাওয়া স্বাভাবিক ব্যাপার। ওকে, নেক্সট টেম্পারেচার এফেক্টস। টেম্পারেচারের একটা বিরাট এফেক্ট থাকে ডিউরেবিলিটিতে। কংক্রিট ইজ heterogeneous material. When fresh concrete is subjected to high temperature, rate of hydration gets affected and strength and durability becomes reduced. মানে কংক্রিটের মধ্যে থেকে যদি জলটা র্যাপিডলি ড্রাই আউট হয়েছে সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো আসতে পারে। ওকে, and concrete ingredients have different thermal coefficients, so at a higher temperature spalling and deterioration of concrete happens. কংক্রিটের যদি টেম্পারেচার বেশি হয়ে যায় এক্সপোজ কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু কংক্রিটের ডিটোরিয়েশন শুরু হয়ে যায়। নেক্সট অ্যাব্রেশন। অ্যাব্রেশনস মানে হচ্ছে ডিটোরিয়েশন অফ কংক্রিট অলসো অকার্স ডিউ টু সিভিয়ার অ্যাব্রেশনস। মানে করেশন লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু কংক্রিটের এই অ্যাব্রেশন লোহাগুলোর সুতোর হয়ে যাবে। When concrete is subjected to rapidly moving water, steel tires, floating ice, continuously wearing of surface occurs and durability gets affected. Higher compressive strength, higher will required strength, higher will be the abrasion resistance. Higher grade concrete use করতে হবে to avoid this. Next, carbonation. When moist concrete is exposed to atmosphere, carbon dioxide present in the atmosphere reacts with concrete and reduces pH of concrete. Concrete pH টাকে কমিয়ে দেয়। When pH of concrete reaches below 10, reinforcement present in the concrete starts corroding. Mainly লোহাগুলো রাস্ট পড়ে যায়। corrosion of reinforcement causes cracks in concrete and deterioration take place. এবং কংক্রিটের মধ্যে ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু ডিসইন্টিগ্রেট হয়ে যায়। ওকে, ওয়েটিং অ্যান্ড ড্রাইং সাইকেলস মানে হচ্ছে when concrete is exposed to alternate wetting and drying conditions such as tidal waves from sea coast area, secondary stresses are developed in the concrete. যদি এরকম ধরনের খুব চেঞ্জগুলো হয় সেক্ষেত্রে কংক্রিটে কিন্তু স্ট্রেস আসতে পারে। ডিউ টু দিস স্ট্রেস ক্র্যাকস উইল ফর্ম অ্যান্ড রিইনফোর্সমেন্ট ইজ এক্সপোজড টু অ্যাটমসফিয়ার। ওকে, এক্ষেত্রে ক্র্যাক কিন্তু আসতে পারে। And when chlorides of sulfates from seawater meets enforcement, corrosion occurs, durability of concrete is reduced. And next, use of low permeable concrete, proper cover of reinforcement can prevent the type of problems. Proper cover মানে আমরা কংক্রিটটাকে কখনোই যাতে কংক্রিটের মধ্যে যে আমরা লোহাগুলো ইউজ করি বা রেনফোর্সমেন্টগুলো ইউজ করি সেগুলো যাতে কখনোই ডিরেক্টলি এয়ারের সংস্পর্শ না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের নজর দিতে হবে কংক্রিটের কভারটা ঠিকঠাক যাতে থাকে। ওকে, নেক্সট ফ্রিজিং অ্যান্ড থয়িং। When fully saturated concrete is exposed to repeat cycles of freezing and thawing, it is deteriorated by action of freezing and softening of water in it. Okay, students. And next, it causes cracking on concrete surface in form of maps, which is called map cracking and affects durability of concrete. And next, the coarse aggregate present the concrete also affected by freezing and thawing cycles, spalling of concrete may occur. মেনলি দেখ এগুলো ক্ষেত্রে কিন্তু স্পেলিংটাই বেশি হয়, মানে ডিরেক্টলি তুই যদি ফ্রিজিং আর থনিং এর সঙ্গে কংক্রিটটা
সাবজেক্টেড টু ফ্রিজিং থয়িং, সেক্ষেত্রে কিন্তু কংক্রিটের মধ্যে ক্র্যাক আসতে পারে। ওকে, ইন দিস কেস ডিউরেবিলিটি অফ কংক্রিট ক্যান বি অ্যাচিভড বাই অ্যাডিং এয়ার এন্ট্রিং অ্যাডমিক্সার। আমরা যখন অ্যাডমিক্সার পড়েছি বা সিমেন্ট সম্বন্ধে পড়েছি, তখন এই ধরনের কন্ডিশনে কী টাইপের সিমেন্ট বা কী টাইপের অ্যাডমিক্সার ইউজ করা উচিত ফর অ্যাভয়েডিং ড্যামেজ অফ কংক্রিট, কারণ কংক্রিট ড্যামেজ হয়ে গেলে কিন্তু ডিউরেবিলিটি কমে যাবে, খুব স্বাভাবিক। ওকে, নেক্সট অ্যালকালি এগ্রিগেট রিয়াকশন। আমরা আগেও পড়েছি কংক্রিট এগ্রিগেটের সম্বন্ধে যখন পড়েছিলাম, তখন কিন্তু আমরা পড়েছি alkali aggregate reactions or alkali silica reactions takes place between alkali content of cement and silica content of aggregate। মানে সিমেন্টের মধ্যে যদি কখনো মনে কর অ্যালকালি কন্টেন্ট থাকে এবং স্টোন চিপসের মধ্যে যদি সিলিকা কন্টেন্ট থাকলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশন হতে পারে। ওকে, ডিউ টু দিস রিয়াকশন কংক্রিট এক্সপ্যানশন occurs which finally leads to severe cracking and concrete is gets deteriorated। কংক্রিট ডিটেরিয়েট হতে শুরু করে। ওকে, ইউজ সিমেন্ট উইথ লেস অ্যালকালি কন্টেন্ট, নন রিঅ্যাক্টিভ এগ্রিগেটস, pozzolanic materials like fly ash or slag cement, lithium based admixtures in concrete will help to overcome this problem। এগুলো এভাবে ঠেকানো যায়। ওকে, নেক্সট আমরা দেখি সালফেট অ্যাটাক। সালফেট অ্যাটাকস মানে কখন হয়? when concrete structures are attacked by sulfates like sodium sulfate, magnesium sulfate etc, concrete disintegration happens। disintegration মানে কিন্তু আবার একই জিনিস বলতে হবে, কংক্রিটের মধ্যে ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু ছেড়ে যাওয়া। and this reaction is due to the chemical reaction between hydrated cement products and sulfate solutions। sulfate attacks generally happens when water used for concrete mix contains high sulfate content due to unwashed aggregate। Okay, when soil around the concrete structures contains sulfates in it, and this can be prevented by using sulfate resisting cement, by adding slag cement, by decreasing permeability etc। permeability কিন্তু কমে যেতে পারে। ওকে, and next organic acids, when concrete is subjected to organic acids like acetic acid, lactic acid, butyric acid, butyric acid, এগুলো থাকলে কিন্তু কংক্রিট ডিউরেবিলিটি এফেক্টেড হয়। ওকে, ফর্মিক অ্যাসিড অন কংক্রিট সারফেস ক্যান লিড টু করোশন অফ কংক্রিট। ফর্মিক অ্যাসিড থাকলে কংক্রিটটা কিন্তু করোশন হতে পারে। আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি কংক্রিটের অ্যাসিডের একটা কীরকম কী হয়েছে। এই আমরা পড়লাম কংক্রিটের ডিউরেবিলিটি এবং তার কোন কোন প্যারামিটারগুলো এফেক্ট করে কংক্রিটের ডিউরেবিলিটিকে, সেগুলো আমরা জানলাম, পড়লাম। ওকে, অ্যান্ড টুডে আপ টু দিস স্টুডেন্টস, পরের দিনকে আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করবো, নতুন কোনো টপিক শুরু করবো, চ্যাপ্টার নয় টপিক শুরু করবো এই ইউনিটেরই। ওকে স্টুডেন্টস, দেন টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।